বন্ধুরা আজকে এসে গেলাম আবার একটি নতুন ভ্লগ নিয়ে, যেটা হচ্ছে বাঁকুড়া জয়রামবাটি মেমু প্যাসেঞ্জার ট্রেনে আজকে আমার জার্নি থাকবে। আর আমি জার্নি করব বিষ্ণুপুর জংশন থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। বিষ্ণুপুর জংশন থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত আজকে আমার জার্নি থাকবে। আজকে ট্রেনের মধ্যে দেখাবো ট্রেনের ভিতরের অবস্থা কেমন, ট্রেনে কত প্যাসেঞ্জার হচ্ছে, ঠিক ট্রেনের প্যাসেঞ্জার কি বলছে। তো ট্রেন আজকে রাতের ভ্লগ থাকছে আপনাদের বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। আর এই ট্রেনটি আগে বাঁকুড়া থেকে ছেড়ে এসে বিষ্ণুপুর হয়ে ময়নাপুর পর্যন্ত চলতো। এখন ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সম্প্রসারণ হয়েছে। তো সেক্ষেত্রে আজকের আমার জার্নি এবং প্রথম জার্নি এই বাঁকুড়া জয়রামবাটি মেমু প্যাসেঞ্জার ট্রেনে। তো আজকে সেই বাঁকুড়া জয়রামবাটি মেমু প্যাসেঞ্জার ট্রেনে যে প্রথম জার্নি তার অভিজ্ঞতা আমি শেয়ার করব আজকের এই ভিডিওটি থেকে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, এই হলো বিষ্ণুপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ বিষ্ণুপুর জংশনের ভেতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। ওই দূরে বিষ্ণুপুর নেম প্লেট, বাঁ দিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, মাঝে রয়েছে লুপ লাইন, আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওই দূরে ডান দিকে, ওই দেখুন 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আজকে আসবে, জয়রামবাটি বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন। তো প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনাদের বিষ্ণুপুর জংশন ঠিক ভিতরের চিত্রটা। আর বিষ্ণুপুর জংশনের স্টেশন কোড হলো VSU। আর বিষ্ণুপুর জংশন অমৃত ভারত প্রকল্পের আওতায় কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম এসকেলেটর রয়েছে। এর মাধ্যমে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে পারবেন এবং আসতে পারবেন। আর এখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবং একটি লুপ লাইন রয়েছে। আর বন্ধুরা, এই ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 7টায় বিষ্ণুপুর জংশনে প্রবেশ করবে বাঁকুড়া থেকে ছেড়ে। কিন্তু আজকে আমার এই প্রথম জার্নিতে আমার প্রথম অভিজ্ঞতা হলো যে এই ট্রেন বহু লেট, প্রায় 1 থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা আমি এই ট্রেনের জন্য অপেক্ষা করেছি। দেখতে পাচ্ছেন সেখানে বোর্ডে কিন্তু পরপর টাইম কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, 7টা থেকে যখন আমি ওয়েট করছি আমার ট্রেনের জন্য যে এবার আসবে, এত মিনিট লেট, তো দেখতে দেখতে যখন মাঝখানে আমি খুবই একটু নার্ভাস খেয়ে গেলাম যে আজকে যদি ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার বাড়ি ফিরতে বা আমার এলাকায় আসতে বা বড় গোপীনাথপুর আসতে অনেকটাই সমস্যার মধ্যে আমাকে পড়তে হবে। তো সেক্ষেত্রে বলবো যে খুবই চিন্তা। আর দেখতেই পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার কিন্তু রয়েছে এই ট্রেনটির জন্য অপেক্ষা করার জন্য। দেখতে পাচ্ছেন সব আনাগোনা করছে, বিরক্তও লাগছে, কে ব্যাগ নিয়ে উঠে পড়ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকগুলি প্যাসেঞ্জার কিন্তু রয়েছে। আর বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার ট্রেনের একদম লাইট আমার সামনে, ক্যামেরার সামনে ঝলঝল করছে। তখনই আমার মনটা খুবই খুশি হলো যে না, সত্যি আজকে ট্রেন কিন্তু লেট হলো, ট্রেন কিন্তু আসছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই বাঁকুড়া জয়রামবাটি 68096 ট্রেন নম্বর আমাদের ট্রেন কিন্তু এখন বিষ্ণুপুর জংশনে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন সেই ঝলমলে যে বিষ্ণুপুর জংশন আলোতে, এবং আমাদের ট্রেন কিন্তু এসে গেল। আর আমি দেরি না করে একদম তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনের মধ্যে। অনেকটাই বোরিং লাগছিল, একদম সিট পেয়ে গেছি, ফাঁকা ট্রেন। হ্যাঁ, সেরকম কোনো যাত্রীও ছিল না। তো ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, অনেকটাই লেট করে এলো আমাদের ট্রেন। তো আমি যা হোক করে অনেকটাই অপেক্ষা করেছিলাম আমার এই ট্রেনটার জন্য। তো আমি অনেকটাই নার্ভাসের মধ্যেও ছিলাম। তো সেক্ষেত্রে আমি এসেই আগে সিটেতে একটু বসে মাথাটাকে একটু ঠান্ডা করলাম, একটু আরাম বোধ করলাম, এবং তারপরে আমি আবার শুরু করলাম আজকের ভ্লগ, যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন বিষ্ণুপুর থেকে ছেড়ে বিরসা মুন্ডা হল্ট এবং ময়নাপুর স্টেশন, গোকুলনগর। আর বলতে বলতে এখন আমাদের ট্রেন বিষ্ণুপুর জংশন ছেড়ে এবার সোজা বড় গোপীনাথপুরের উদ্দেশ্যে, অর্থাৎ জয়রামবাটি শেষ গন্তব্যস্থল তো উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেল আমাদের ট্রেন। দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর জংশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন নাম্বার 68096 বাঁকুড়া জয়রামবাটি মেমু প্যাসেঞ্জার ট্রেন। আর বিষ্ণুপুর জংশন দেখতে পাচ্ছেন কটা বাজছে, রাত 9টা 2, অর্থাৎ 7টায় টাইম ছিল, 9টা 2 কিন্তু ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন প্রায় 2 ঘন্টা লেট হলো, ট্রেন কিন্তু এসেছে। তো আমি যেটাই ভয় করছিলাম যে ট্রেন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার বাড়ি ফিরতে খুবই টেনশন হয়ে যাবে, চাপ হয়ে যাবে। তো চাপ না দিয়ে দেখতেই পাচ্ছেন একদম ট্রেন এসে গেছে। আর উল্টো দিক থেকে দেখতে পাচ্ছেন একদম 1 নম্বর লাইনে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঠিক একই রকম আরও একটি মেমু, সম্ভবত এটি খড়গপুর আদ্রা মেমু। এবং এই খড়গপুর আদ্রা মেমু
পাশেই এই ট্রেন প্রবেশ করে, তো প্রায় দেখা যায়। তো আজকেও আমি দেখলাম, অনেকেই বলছিল। তো যেহেতু আজকের এটা আমার প্রথম অভিজ্ঞতা এবং প্রথম জার্নি এই বাঁকুড়া জয়রামবাটি মেমু ট্রেনে, অতটা অভিজ্ঞতা নেই। এখন আমাদের বিষ্ণুপুর জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বিরসা মুন্ডা। তো যাই হোক, বলতে বলতে এবার ট্রেনের ভিতরটা আমি দেখাই, প্যাসেঞ্জার কেমন আছে। প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন তো, হাতে গোনা 2-1টি। আমি যে কোচটাদের মধ্যে রয়েছি সেখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার খুব একটা নেই। তো যাই হোক, যেহেতু নতুন লাইন আর টাইমটাও খুব উল্টোপাল্টা টাইম, সেক্ষেত্রে এখন প্যাসেঞ্জার কম। আর উপরে দেখতে পাচ্ছেন একদম উপর দিকে যে ওই ব্রিজটি কিন্তু আগে ছিল না। তো ব্রিজটি নতুনই হয়েছে, 1 থেকে 2 বছর আগে ওই ব্রিজটি হয়েছে, নাহলে এখানে বিরাটই যানজট হতো। তো ব্রিজটি হওয়ার ফলে উপর দিকে বিভিন্ন বাস, ট্রাক এবং লরি, ছোট 4 চাকা, বাইক সমস্ত কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যায়। আর এবার আমরা যাচ্ছি সোজা জয়রামবাটি দিকে, জয়রামবাটি লাইন। আর ডান দিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন ওই লাইনটি চলে যাচ্ছে খড়গপুরের দিকে। ঠিক আছে, ঠিক খড়গপুরের পাশেই কিন্তু আমাদের এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ। আগামীতে এই বিষ্ণুপুর থেকেই হাওড়া ট্রেন চলবে, বহু ট্রেন চলবে, বহু মানুষ উপকৃত হবে এবং আরও উন্নত হবে এই লাইনটি, আশা রাখি। তো বলতে বলতে আমাদের ট্রেন এখন বিষ্ণুপুর ছেড়ে বিরসা মুন্ডা স্টেশন প্রবেশ করছে। তো ট্রেনের গতি খুব একটা নেই, যেহেতু নতুন লাইন এবং রাতের দিক, তো সেহেতু ট্রেন কিন্তু বিরাট কিছু স্পিডে যাচ্ছে না এবং ধীর গতিতে, স্লো গতিতে। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এই বিরসা মুন্ডা, তো এখন যেহেতু রাতের বেলা আপনারা বুঝতে পারছেন না, এই বিরসা মুন্ডা স্টেশন যখন যায় তখন কিন্তু বিরাট একটা জঙ্গল পেরিয়ে যায়। তো যেতে যেতে ঠিক গোকুলনগরের আগে যে রেলগেটটি পড়ে, তো সেই রেলগেটটির কাছে হঠাৎ করে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে গেল। অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, প্রায় 1 মিনিট 1.5 মিনিট যখন দাঁড়িয়ে আছে, আমি তখন গেটের বাইরে বেরোলাম, দিয়ে দেখলাম যে কী ব্যাপার, কেন দাঁড়িয়ে আছে। তো দেখছি যে এখানে গোকুলনগর স্টেশন ঢোকার আগে যে রেলগেটটি, ঠিক দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, রেলগেটটির কাছে এক ভদ্রলোক একটি হাতে কাগজ নিয়ে যে রেল গার্ড আছে, তো সেই গার্ডের সঙ্গে কথা বলছে। তো বুঝতে পারিনি যে কী কারণে বা কী উদ্দেশ্যে নিয়ে, তো জানি না। ট্রেনটি অনেক লেটে ছিল। এখানে সামনে রেলগেট, তো এই রেলগেট তুলে দিয়ে আগামী দিনে আন্ডারপাস হবে। এবার আমার ছুটে চলেছে জয়রামবাটির পথে। এখন দেখতে পাচ্ছেন একদম ঘেরা জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়েই আমাদের লাইন, এই বিষ্ণুপুর তারকেশ্বর লাইন। তো যখন দিনে কোনো দিন যখন ট্রেন চালু হবে, তো সেই দিনের আপডেট দেব, ভ্লগ দেব। তো এখন রাতে যেহেতু ট্রেনটা যায়, একবারই যায় ট্রেনটা, রাতের দিকে যায়, আবার জয়রামবাটি থেকে রাতেতেই ফিরে যায় সে। তো সেই হিসাবে আমি চেষ্টা করলাম আপনাদের রাতেতেই একটা আপডেট দেবো। তো সেই মতো আমি প্রথম এই আপডেট দিলাম এই লাইনে, এই প্রথম আপডেট, আমার প্রথম ভ্লগ দিলাম। তো যদি ভালো লাগে ভ্লগটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল তথ্য বা ভুল কিছু বলে থাকি, তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আগামীতে আমরা সেগুলো শুধরে নেব এবং চেষ্টা করব সংশোধন করে নেব। তো যাই হোক, বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু এখন ছুটে চলেছে জয়রামবাটির পথে। আর সামনে স্টেশন আসছে গোকুলনগর। সেই গোকুলনগর স্টেশনের কী অবস্থা অবশ্যই আমরা দেখব আজকের এই ব্লগে, সঙ্গে থাকুন। আর বলতে বলতে আমাদের ট্রেন এখন গোকুলনগর স্টেশনে প্রবেশ করছে এবং রাতের চিত্র, পুরোপুরি রাত, লাইট সেরকম স্টেশনে নেই। দেখতে পাচ্ছেন গোকুলনগর স্টেশন। আর গোকুলনগর স্টেশনের সম্ভবত 2টি প্ল্যাটফর্ম, এই দিকে একটি আর ডান দিকে একটি প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে গেছে। তো গোকুলনগর স্টেশনের কী অবস্থা দেখব। হ্যাঁ, ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, গোকুলনগর স্টেশন এত এত প্যাসেঞ্জার! গোকুলনগর স্টেশনে এত প্যাসেঞ্জার দেখে আমার সত্যিই খুবই অবাক লাগছে। এত প্যাসেঞ্জার কোথায় যাবে গোকুলনগর স্টেশন? এই দেখুন, পুরো ট্রেন খালি ছিল। গোকুলনগর স্টেশন যখনই ট্রেন এলো, পুরো ট্রেন ভর্তি। আমার তো বন্ধুরা কি বলবো, বিষ্ণুপুর থেকে পুরো ট্রেনটা খালি এলো বিরসা মুন্ডা হল পেরিয়ে। আর এখন যখনই গোকুলনগর স্টেশন এলো, দেখতে পাচ্ছেন এই যে গোকুলনগর স্টেশনের টিকিট কাউন্টার বা টিকিট বুকিং বিল্ডিং। তো অনেকেই ট্রেন থেকে নামলো, বিষ্ণুপুর থেকে নেমে গোকুলনগর স্টেশনে নামলো। তো সাথে সাথেই গোকুলনগর স্টেশনে যখন এলেন, ট্রেনের ভিতরের অবস্থা দেখুন, অনেকে আনন্দ করছে। আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, আপনারা কোথায় যাবেন হঠাৎ করে গোকুলনগর স্টেশনে এত কেন? বললো যে আমরা গোকুলনগর থেকে জয়রামবাটি যাব, আবার পুনরায় জয়রামবাটি থেকে ব্যাক করব গোকুলনগর। তো যাই হোক বন্ধুরা, আমাদের ট্রেন এখন গোকুলনগর স্টেশন ছেড়ে ময়নাপুর স্টেশন আসছে। এবার ময়নাপুর স্টেশনের চিত্র আমরা দেখব। ময়নাপুর স্টেশন এখন কি অবস্থায়, ময়নাপুর স্টেশনের যাত্রী কেমন আছে বা কত নামছে বা উঠছে, তো সেগুলোও আমরা দেখব। অবশ্যই সঙ্গে থাকুন, সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন। চলুন ময়নাপুর স্টেশন। আর আমাদের ট্রেন এখন দেখতেই পাচ্ছেন ময়নাপুর স্টেশন প্রবেশ করছে। এখানে মনে হচ্ছে একটু স্পিডটা একটু বেশি, ঠিক আছে। তো ময়নাপুর স্টেশন প্রবেশ করছে এই মুহূর্তে। আর ময়নাপুর স্টেশনও খালি, সেরকম কেউ নেই, যাত্রী সেরকম কেউ নেই, যেহেতু নতুন লাইন এবং ট্রেনের টাইমটাও খুব অড, তো অনেকেই নামছে দেখতেই পাচ্ছেন। এই দেখুন অনেকেই নামছে বা অনেকেই উঠছে, ট্রেন থেকে অনেকেই নামছে। তো সেরকম যাত্রী নেই। আগামী দিনে এই লাইন আরও জনপ্রিয় হবে, যাত্রীর সংখ্যা প্রচুর হবে। স্টেশনের যে আধুনিকরণ সেটাও কিন্তু আগামীতে বাড়বে। এবার আমাদের ট্রেন ময়নাপুর স্টেশন ছেড়ে বড় গোপীনাথপুর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আমার সামনেই আসছে বড় গোপীনাথপুর স্টেশন। আর বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্তই আমার ভ্লগ। আগামীতে জয়রামবাটি পর্যন্ত ভ্লগ দেব। তো আজকে বড় গোপীনাথপুরে আমি নেমে যাব। তো বড় গোপীনাথপুর পার করে জয়রামবাটি যাবে ট্রেনটি, এবং জয়রামবাটি থেকে আবার 5 মিনিট ওয়েট করে তারপরে কিন্তু ব্যাক করবে। কিন্তু টাইমের কোনো ঠিক নেই, বলে রাখি, টাইমের কোনো ঠিক নেই। লেটে এলে বা সকাল করে এলে বা সঠিক টাইমে এলেও কিন্তু 5 মিনিট ওয়েট করে তারপরে কিন্তু ব্যাক করে। আর এটা হচ্ছে ময়নাপুর রেলগেট। এই রেলগেট আগামীতে তুলে কিন্তু আন্ডারপাস হবে। আর আমাদের ট্রেন কিন্তু আগের থেকে গতিবেগ কিন্তু অনেকটাই বেড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর যেহেতু রাতের বেলা, তাতেও কিন্তু বোঝা যাচ্ছে যে সবুজ ঘাসগুলো ভালোই কিন্তু স্পিড তুলে নিয়েছে। এবার যাচ্ছে আমাদের বড় গোপীনাথপুর স্টেশন, সেখানেই আমার শেষ স্টেশন। আর বলতে বলতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বড় গোপীনাথপুর স্টেশন। ওই দূরে দেখতে পাচ্ছেন লাইট ঝলমল করছে একদম বড় গোপীনাথপুর স্টেশন। একদম কি বলবো, বিরাট বিরাট লাইট এবং বিরাট বড় প্ল্যাটফর্ম আমার মনে হয়। এই দেখুন বড় গোপীনাথপুর স্টেশন। আমাদের ট্রেন বাঁকুড়া জয়রামবাটি মেমু ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে বড় গোপীনাথপুর স্টেশন। আর যেহেতু রাতের চিত্র অনেকটাই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ভিডিওর কোয়ালিটি অনেকটা হয়তো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই বন্ধু। তার মধ্যে থেকেও আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভ্লগ আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে দেখানোর জন্য, আপনাদের শেয়ার করার জন্য। তো ট্রেন কিন্তু বর্তমানে চলছে, যা ট্রেন নাম্বার 68096 বাঁকুড়া জয়রামবাটি মেমু ট্রেন। এটাই আবার 68095 জয়রামবাটি বাঁকুড়া হয়ে বেরিয়ে যাবে 5 মিনিট জয়রামবাটি স্টেশনে ওয়েট করার পর। আর এখন দেখতে পাচ্ছেন এই যে টর্চের ঝলকানি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ট্রেনের মধ্যে কিন্তু আরপিএফ রয়েছে। বলে রাখি, ট্রেনের মধ্যে আরপিএফ রয়েছে, ট্রেনের মধ্যে টিকিট কালেক্টর রয়েছে। আপনি যদি টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েন কোনো সমস্যা নেই, কোনো ফাইন হবে না এখন বর্তমানে। ট্রেনের মধ্যে থেকেই আপনি টিকিট পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ছোটো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।